সবাই চুপ হয়ে গেছে। আজকে আমরা কি দেখব? কারো কোনো প্রবলেম আছে, অথবা কেউ কিছু শিখতে চান? ছোট্ট একটা প্রবলেম শেয়ার করি আমি স্ক্রিনটা একটু। প্রবলেম হইতেছে। অবশ্যই, এখন আপনারা স্বাধীন, বলবেন শুধু ম্যাডাম আমি শেয়ার করব। আমি তো বসে আছি, শেয়ার করেন না কেন? শেয়ার দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। আমি এক কাজ করি, আপনাকে পিন টু স্ক্রিন করে দিই। দেখতে পাচ্ছেন? তো মোটামুটি হচ্ছে এই ইমেজটা থেকে এটা ব্রাশ টুল দিয়ে আগে ইয়ে করছি, তারপরে হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে এটা করছি। সব ঠিক আছে, কিন্তু এখন এটাকে সেভ দিতে গেলে সেভ হচ্ছে না। সেভ তো হচ্ছে। হচ্ছে না সেভ। আচ্ছা, ফাইলে যাই। সেভ হচ্ছে না। সেভ এজ দিলেও হচ্ছে না। আপনি রেজিস্টার করেন, এজেন্সিয়ালে চলে যান, রিসেট করেন। অগ্রটাকে কাটেন, অগ্রটাকে সরান। এজেন্সিয়াল রিসেট করেন, রিসেট। দেখেন তো হচ্ছে না। কেন এই প্রবলেমটা হচ্ছে। কেন হচ্ছে না সেটা বুঝতেছি না, কিন্তু এটা আবার দেখা গেল অন্য একটা কার্ডবোর্ড নিয়ে আবার এটাকে কপি করে যখন এটা নিলাম তখন সেভ হচ্ছে, বাট এই আর্টবোর্ডে কেন সেভ? আচ্ছা, আপনি কি এটা কোনো ফাইল নিয়ে এসেছিলেন নাকি? আমি একটা প্রথমে আর্টবোর্ড নিয়েছিলাম, তারপর ইমেজ টানছিলাম। এখানে দেখা যাচ্ছে যে শো করছে যে স্টার হ্যাশ 6 টু প্রিভিউ। এখানে কিন্তু শো করছে যে স্টার দিয়ে আপনি সেভ করেছিলেন, বাট এটা এআই তে সেভ নাই। এটাকে ক্রস করে দেন তো। কেটে দিব? হ্যাঁ, দেখি। ওয়েট, এই যে এখন সেভ করেন। ইয়েস, কিছু আসছে না। এখন ক্রস করেন তো। সেভ চেঞ্জেস টু দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট এত বিফোর। এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্টও হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? এটা আবার হয়েছে, এটা আবার প্রবলেম হয়নি, নতুন আর্টবোর্ড। বুঝতে পেরেছি, বাট এটা কেন প্রবলেম হচ্ছে এটা তো খুঁজে বের করতে হবে। এর আগে এরকম সেম একটা ডিজাইনে এই প্রবলেমটা করছিলাম। পরে সেটা সলভ করেছেন কিভাবে? এই নতুন একটা আর্টবোর্ড নিয়েছি, তারপর সেভ করছি। না না, ওইটা আর সেভ করতেই পারেননি, তাহলে না, ডিলিট তো পারি করছেন। না। ডিলিট করলে তো চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সবই তো ঠিক আছে। আচ্ছা, ভিউ এসে চলে যান, কি যেন বলে, প্রেফারেন্সে চলে যান তো, এডিট থেকে প্রেফারেন্স। একটা সেভ অপশন আছে যে, কোথায় যেন জেনারেল কোথায় যেন সেভ করার একটা অপশন থাকে, দেখি জেনারেলেই যান। এটা না, ফাইল হ্যান্ডলিং না, এটাও না। পারফরমেন্স দেখি। এটা কি সব সময় হয় যে ডকুমেন্ট ক্রিয়েট করার সাথে সাথে? হ্যাঁ, সব সময় না, এটা হচ্ছে সেকেন্ড টাইম একটা প্রবলেম ক্রিয়েট হলো। এর আগে কখন হয়েছিল এই প্রবলেমটা? এর আগে আরো 10-15 দিন আগে, কিংবা আরো বেশি। তাহলে মনে হয়
ইলাস্ট্রেটরের কোনো মাথা খারাপ অবস্থা আছে। নতুন এমন হইতে পারে কোন একটা শর্টকাট কি চাপতে যে অন্য একটা চেপে ফেলছে এমন কিছু একটা নাকি যেটা যেটা হচ্ছে প্রিভিউ অপশন হয়ে আছে। লক করা টাইপের যে আমার এইটা ফাইলটা লক হয়ে গিয়েছে এরকম ফাইল বলতে তো পারবো না আমি। দেখা গেছে অনেক সময় শর্টকাট কমান্ড কন্ট্রোল আই চাপতে যে ইউ করে যায় হ্যাঁ কিংবা ও হ্যাঁ করে যায়, বুঝতে পেরেছি। ওইরকম কিছু একটা নাকি যেটা প্রিভিউ মোড হয়ে আছে। কি জানি রাসেল আসলে এটা এরকম তো বুঝতে পারবো না। ডিলিট করে দিলে যাই দেখি। হোক, ডিলিট করে দিতে প্রয়োজন নেই আমার। ডিলিট হয়ে গেছে, ডিলিট হওয়ার সময় হয় কিন্তু সেভ হয় না। ম্যাম কি হয়েছে ম্যাম এটা? হ্যাঁ ওটা হচ্ছে সেভ হচ্ছিল না। এখন আর এটাকে পুরো স্টপ করে দিলাম। হয় না? ম্যাম হুম জহির জমির ম্যাম নিপুসিদি নিপু বলেন। আমি কালকে একটা ইমেজ দিয়েছিলাম, কেমন হয়েছিল এটা? হ্যাঁ সুন্দর হয়েছে। মানে এই কি বলে ভেক্টরটা যে আপনি যে ট্রাই করেছেন ভালো লেগেছে। অ্যাট লিস্ট বোঝা যাচ্ছে যে আপনার চেহারাটা আসে এবং আরো যদি সময় ব্যয় করেন আরো প্র্যাকটিস করেন আরো ভালো হবে। কারো কিছু দেখার বিষয় নেই যে আমি এই জিনিসটা পারি না, আমি চলেন এই জিনিসটা করি বা এই কাজটা দেখি। একটা কিছু বলেন অথবা কেউ একজন প্রেজেন্ট করেন। এক্সিবিশন ডিজাইন। হ্যাঁ আমি আপনাকে এক্সিবিশন স্ট্যান্ড ডিজাইন এখন করে দেখাই নাকি? খুঁজে খুঁজে বের করেছি ম্যাডাম এটা ম্যাডাম মানে অনেক জায়গায় ম্যাডাম এটা এটা থাকে ম্যাডাম সেই জন্য। আপনি কি বলে দাঁড়ান। ওরা জাস্ট হচ্ছে স্পট লাইটটা করেছে। ওরা তো দ্রুত করবে। কত দ্রুত সে জাস্ট হচ্ছে ভিডিওটাকে আর কি পরে রিপ্লে করে দিয়ে যেভাবে গিয়েছি এই জায়গা থেকে আনলাম। একটা বানালো, একটা বানানোর পরে জাস্ট এটাকে কি করবে কপি করে করে সেম প্রসেসে এই পাশ থেকে দিয়ে দিবে। এগুলো তো করাই যায়। এগুলো তো করাই যায়। সো করেন এক্সিবিশন ডিজাইন যেটাই বললেন আমাদেরকে করে দেখান এখন একটা নয়ন। ম্যাম এখন এখন কি করে? পসিবল না। এখন ম্যাম অন্য একটা কাজ করতেছিলাম, মাস্ক ডিজাইন করতেছিলাম। আচ্ছা, করেন। ঠিক আছে অন্য কেউ করেন। রেদন মারুফ মারুফ আমার টিমে যারা তাদেরকে হোয়াটসঅ্যাপে খুঁজে পেতেছে না, তাদেরকে হোয়াটসঅ্যাপে খুঁজে পেতেছে না। তাদেরকে হোয়াটসঅ্যাপে খুঁজে একজনকে পাইছি, তাকে পেয়েছি। নাহিদ আক্তার, আচ্ছা ওনাকে অ্যাড দিছি, বাট আর কাউকে পাইতেছি না। কে কে আছে? হচ্ছে
এমডি ফজল, নাহিদ আক্তার, রাকিবুল হাসান, আহমেদ জোয়েল, জামিল। জামিল তো এখন আছে। এই নামে পাচ্ছি না, কিন্তু নাম্বার তুমি পার্সোনালি জানি না। আহমেদ জোয়েল জামিল নাম্বারটা পেয়ে গেছি। রাকিবুল হাসানের নাম্বার লাস্ট 808। 808 হ্যাঁ 808, আর সজলের হচ্ছে 1019। জি ম্যাম, নেট প্রবলেম ছিল, অ্যানসার দিতে পারিনি। হ্যাঁ বলেন বিকাল মারুফ। বললাম এই পর্যন্ত নেট যে তো ক্লাস, ডাকছিলাম আর কি। হ্যাঁ এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছেন আপনাকে তো আমরা পাইনি, আপনি ক্লাসে ঠিকমতো অ্যাক্টিভ থাকছেন না। কোনো প্রবলেম নেই, সব পারি। ক্লাসে যা যা দেখানো হয়েছে এর মধ্যে সব পারি, কোনো সমস্যা নেই। ম্যাম সবই তো আসলে পারি না বলতে গেলে, মানে প্র্যাকটিস করতে হবে আর কি। মানে গ্রামে আছি তো ম্যাম, একটু প্র্যাকটিস করতে অসুবিধা হইতেছে। দু একদিনের ভিতরে ঢাকায় চলে যাব, তখন ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। রাসেল বলেন কি করব আজকে, একটা টপিক বলেন সেটা করি। না তো নাহিদা বলেন, নাহিদা তো ইনঅ্যাক্টিভ। নাহিদা Yes, ma'am. বললাম কোন একটা টপিক বলেন। ক্লাসে এই পর্যন্ত ক্লাসের মধ্যে যা যা দেখানো হয়েছে এর মধ্যে কোনো প্রবলেম আছে? প্র্যাকটিস তো মনে হয় করা হয় না। প্র্যাকটিস করা হয়? প্র্যাকটিস ম্যাম শুরু করেছি মাত্র, এখনো অত ভালোভাবে পারি না কিছু। কোন একটা টপিক বলেন যে এই জিনিসটা আমি একটু দেখান যে আমার একটু সমস্যা হচ্ছে, ওটা করি। প্র্যাকটিস করতে হবে, টপিক খুঁজে খুঁজে বের ম্যাডাম করতে হবে। প্রোডাক্ট ডিজাইন। কি বললেন? ম্যাম আমি জানি একদিন পড়লে তারপর বুঝতে পারবো প্রবলেম কি হচ্ছে, এখনো ভালো করে বুঝতে পারিনি। কখন? 50 ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে? না ম্যাম শুরু করেছি। 50 ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে শেয়ার করবেন, হ্যাঁ? আরেকজন কে কি যেন বললেন? রাসেল কি বললেন? ম্যাম আমি তো কিছুই বলি নাই। কে একজন বলছিল প্রোডাক্ট ডিজাইন, এটা কি জানো? প্রোডাক্ট ডিজাইনে কার সমস্যা? ম্যাম প্রোডাক্ট আর প্যাকেজ ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। প্রোডাক্ট মানে হচ্ছে সাপোজ একটা শ্যাম্পুর বোতল, তার উপরে আপনাকে প্যাকেজিং করতে হবে, মানে সেইটাকে ম্যাম প্রোডাক্টটাকে। শ্যাম্পুর বোতল যদি ডিজাইন করতে বলে তখন? শ্যাম্পুর বোতল যদি ডিজাইন করতে হবে আপনার মানে বলে আপনাকে 3D শিখতে হবে। 3D ম্যাক্স আছে, মায়া সফটওয়্যার আছে, ব্লেন্ডার আছে, আপনি বা আরো আপডেট সফটওয়্যার আছে, আমি এই কয়েকটা নাম জানি। তখন আপনি শিখবেন, শিখে হচ্ছে শ্যাম্পুর বোতলকে মডেলটা ক্রিয়েট করবেন। আর ইলাস্ট্রেটরে যদি করেন, ইলাস্ট্রেটরে করলে পারফেক্ট ভাবে আসবে না, 2D তে আপনি কনভার্ট করতে পারবেন। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন মানে হচ্ছে কোনো প্রোডাক্টের প্যাকেজিং করতে হবে, সেটার ডিজাইন আপনি করবেন। তো আমরা ফার্স্টে প্রোডাক্টটা যদি হয় আপনার কোনো বক্স সিস্টেম অথবা র্যাপিং সিস্টেম, আমরা হচ্ছে জাস্ট ওই প্রোডাক্টের লেভেলের উপরে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা করি। আর বক্স কাটিং এগুলো তো হচ্ছে যারা প্রেসে থাকে তারাই কাটিং করে। আর লেভেলিং যেটা করা হচ্ছে, এই যে কোনো একটা কিছু ধরেন পারফিউমের একটা বোতল, এখন পারফিউমের বোতলের প্যাকেজিং কিভাবে হবে, সেটার যদি বক্স আকারে করে বক্সটা তো আমরা করতেই পারবো, বাট বক্সের উপরে নেই, জাস্ট ওই পারফিউমের বোতলের উপরে যেই কাভারটা, সেই কাভারটা আপনাকে করতে হবে বা ডিজাইনটা করতে হবে, ওইটা করে প্রিন্ট করা হবে। এরকম আমি যদি এখানে যাই,
এগুলো তো সবই মকআপ করা। আমরা এটা দেখি। এখানে দেখেন কয় ধরনের প্যাকেজিং দেখানো হয়েছে। এটা এক ধরনের প্যাকেজিং। এখন এই ডিজাইনটা যখন করবেন আপনি জাস্ট এই ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট দুইটা পার্ট নিয়ে ডিজাইন করবেন। এই বক্সটাতে যখন ডিজাইন হবে How? বক্সটা তো হ্যাঁ মানে কেমনে আর কি? কিভাবে মানে তো মানে কি ওই যে প্যাকেজ ডিজাইনের মতো করে করব নাকি এটা তো ম্যাডাম পুরো একটা চিপসের প্যাকেটের মতো? আপনি কি চিপসের প্যাকেটটাও বানাতে চাচ্ছেন? মানে চিপস যে ভরবে সেই প্যাকেটও বানাতে চান? জি 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 প্রোডাক্ট ডিজাইন। আল্লাহ, এই ছেলেকে আমি কিভাবে বোঝাবো? ম্যাম প্যাকেট তো আসলে পাওয়া যায় হুম? আমাকে তো একবার শ্যাম্পুর বোতল ডিজাইন করতে দিয়েছিল, তো শ্যাম্পুর বোতল ফ্রিতে আর মানে ফ্রিতে একটু প্রবলেম ছিল, উপর দিয়ে আগা বাইরে ছিল, যার কারণে আমি পারিনি। আপনাকে ভাবছিলাম বলবো, পরে আর বলা হয়নি, আজকে বলবো আর কি। আপনাকে তো আমি এখানে 3D দেখাবো না। দেখাবেন না? না, এটা তো আমার কোর্সে পড়ে না। আমাকে কোর্সে যতটুকু শেখানো না না ইলাস্ট্রেটর 3D করা সম্ভব হলে অবশ্যই করব। ও ইলাস্ট্রেটর 3D তো দেখানো হয়েছে আগে। হয়তোবা উনি ওই ক্লাসটা করেনি সেজন্য। না না দেখানো হয়েছে, আমিও দেখেছি আর কি। আমার একটু ম্যাডাম বলছিল যে কারো কোনো প্রবলেম থাকলে কিনা। আর ওখানে উনি যে ডিজাইন করতে বলছে সেটা আপনি মকআপ নিয়ে তারপরে করে না না নিতে হ্যাঁ, পারেন। ওনাকে আমি দাঁড়ান ইলাস্ট্রেটর আমার অন হোক তারপর আমি দেখাচ্ছি। সমস্যা নেই, দেখাচ্ছি, ওয়েট করেন। ওনাকে আসলে বিষয়টা বোঝাতে হবে। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি কিন্তু চিপসের প্যাকেট যেটা প্যাকেট বানাই নাই, বানাবো না। আমার কাজ প্যাকেট বানানো না, এটার কাজ কারখানায় প্যাকেট হয়ে আসবে। প্যাকেটের উপরে এই যে লেবেলিংটা হচ্ছে, ডিজাইনটা হচ্ছে, ডিজাইনের কাজ ডিজাইন করা। তাহলে তো আপনার একটা পুরো কারখানা দিতে হবে। আপনি প্যাকেট বানাবেন, ডিজাইন করবেন, সেই ডিজাইনটা এটার উপরে রাখবেন। তাহলে তো এই আইসক্রিমের বক্সও আপনাকে বানাতে হবে। আর এগুলো তো জাস্ট আমরা মকআপ করছি। এগুলো কি করছি? ডিজাইন করে মকআপে বসাইলে তো মকআপ করছে যে এই বোতলটা মানে আপনার যে কথা যে সেটা হচ্ছে আমাকে এই বোতলটা আগে বানাতে হবে। বোতলটা বানানোর পরে আমি আবার ডিজাইন করব, ডিজাইন করে ডিজাইনটা এখানে বসাবো। এটা পসিবল কিনা এরকমটাই তো বলছেন। যেমন আমি চিপসের প্যাকেটের যে কথা বলছি, আমার কাজ এখানে কতটুকু? কনসেপ্ট ডিজাইন মানে কি? কনসেপ্ট ডিজাইন মানে হচ্ছে আপনাকে কেউ বললো যে আমার একটা লোগো প্রয়োজন। এখন একটা লোগো দেখবেন, কন্টেস্ট যে করছেন কন্টেস্টের মধ্যে একজনই 4-5টা এন্ট্রি করে। এই যে সাপোজ আপনি 5টা এন্ট্রি করলেন, 5টা এন্ট্রি কি একই রকম হয় যে একটা এন্ট্রি 5বার দিচ্ছেন, নাকি 5টা 5 ধরনের হয়? কোনোটার কালার চেঞ্জ হচ্ছে, কোনোটার মধ্যে একটা শেপ রাখছেন আরেকটাতে রাখছেন না, এরকম 5 ধরনের ডিজাইন করছেন, সেটাকে কনসেপ্ট বলা হয়। প্রোডাক্ট ডিজাইন বলতে বলতে আমি একটা পায়েও গেছি। হ্যাঁ, আপনার চিপসের প্যাকেটের সাইজ কত? আমার চিপসের প্যাকেট হ্যাঁ, কত হতে পারে? 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি।
2 ইঞ্চি কিন্তু ওনার চিপসের প্যাকেটের সাইজ। ওকে, হোয়াইট 2 ইঞ্চি নাকি হাইট 2 ইঞ্চি? হাইট 2 ইঞ্চি। এটা কি আপনি প্রোডাকশন করবেন? না 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 না, আমি তো আপনি তো জাস্ট দেখাবেন বলছেন। আমি ধরে নিলাম আমি যে চিপসের প্যাকেটের ডিজাইনটা করছি যারা এই কোম্পানি রিলেটেড তারা হচ্ছে হাইট হচ্ছে কি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এত বড় একটা চিপসের প্যাকেট বানাবে। ওকে, এটা হচ্ছে চিপসের প্যাকেটের সাইজ। তো আমার কাজ হচ্ছে এই চিপসের, যেমন পটাটো চিপসের প্যাকেটের যে আপনি চিপসের প্যাকেটের ডিজাইনটা করবেন, আপনার কাজ হচ্ছে প্যাকেজিং ডিজাইন করা। এই যে উপরে লেভেলের যে ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে আপনাকে করতে হবে। আর এই যে দেখা যাচ্ছে যে চিপসের প্যাকেটটা দুমড়ে মুচড়ে আছে, শেপটা দেখা যাচ্ছে, এই যে যত অ্যাড দেখি, অ্যাডগুলো কিভাবে বানানো হয়, যে একটা চিপসের প্যাকেট শূন্যে ঝুলছে, আসলে কি শূন্যে ঝুলছে? শূন্যে কিন্তু ঝুলে না, এটাকে কি করা হয়, ভিডিও এডিটিং করা হয়। আপনার কাজ হবে এইটার ডিজাইন করা। এটার উপরে কি আছে যে গ্রিন কালারের একটা পার্ট নেই, মিডিলে আবার অনেকগুলো রেড কালার দিয়ে দিয়েছে। সে কি করেছে, এরকম গ্রিন কালারের একটা যে এতটুকু হবে কি আটকানো থাকবে মুখ, এটার কালার কি হবে গ্রিন কালার। এর ভিতরে আবার অনেকগুলো কি আসবে, রেড কালারের ছোট ছোট শেপ আসবে। অল্টার ধরে করি, ম্যাম এটা কেমনে করলেন? কপি করলাম, ও জাস্ট একটাকে কপি করে কন্ট্রোল ডি প্রেস করেছি, অটোমেটিক্যালি কপি হচ্ছে। যে এই পার্টটা থাকবে কি, এটা থাকবে মুখের বন্ধ পার্ট, মানে সে এরকম করে বোঝাতে চেয়েছে এটাকে হচ্ছে এই যে হিট যে করে, হিট করে আটকে দেওয়া হবে, এটা মুখ বন্ধ থাকবে। আর ফ্রন্ট পার্টের আবার নিচেও একটা পার্ট থাকবে, যে এই পার্টটা কি হবে নিচেও বন্ধ থাকবে। কন্ট্রোল যদি এটাকে লক করি, এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে জাস্ট কপি করে নিচে নিয়ে আসি এতটুকু। তারপরের পার্ট কি, নিচে আবার এটা একটু বড় সাইজের হবে, এটা হবে একটু সাইজে বড়, যে এতটুকু সাইজে বড় হবে। মধ্যে আবার সে কি করেছে একটা সরি এটা হচ্ছে রিফ্লেক্ট হয়েছে, উপরে এরকম নিচে এরকমটা থাকবে। আর মিডলের ডিজাইনটা এখন আপনাকে করতে হবে। মিডলের ডিজাইনে সে কি রেখেছে, একটা শেপ নিয়ে আসি, এখান থেকে একটা শেপ রাখবো এতটুকু। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে ক্লিক করি, নামিয়ে দিই, এটাকে একটু উঠিয়ে দেব, চলে যাই।
রাইট বাটনে ক্লিক করি, কপি ইমেজ, ইমেজটাকে নিয়ে আসি ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি পেস্ট করে দিই। কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। শেপটা থাকবে উপরে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, শেপ আর ইমেজ সিলেক্ট করি, শেপটাকে আরেকবার সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, ইমেজটাকে জাস্ট আরেকটু বড় করি, দুইজনকে সিলেক্ট করি, ক্লিপিং মাস্ক, তারপর আরেকটা শেপ আছে, ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করি, কালারটা করে দিব রেড কালার, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, গ্রিন কালার। উপরে কিছু লেখা লেখা থাকবে, পেস্ট করে দিই। ইমেজ ট্রেস, অ্যাডভান্সে চলে যাই, ইগনোর হোয়াইট, এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ইমেজ ট্রেস থেকে আপনাকে দেখানো হয়েছিল, স্পেশালি আপনাকে দেখানো হয়েছিল যে ম্যাডাম ইমেজ ট্রেস থেকে আমি কিভাবে ভেক্টর ফাইল করব, ওই দিন দেখিয়েছিলাম। হ্যাঁ ভেক্টর ফাইল, কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে করা যায় সেটা আমি জানতাম না। হ্যাঁ ওইটাও দেখানো মানে হয়েছিল, এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করে আমরা ব্ল্যাক পেপারটাকে রিমুভ করে দিতে পারি। আচ্ছা শুধু কি এক ধরনের কালার হলে কি সেটা রিমুভ করা যাবে? শুধু হোয়াইট কালার হলে জাস্ট হোয়াইটটাকে আমরা রিমুভ করতে পারি, অন্য কালার হলে একটু ও মানে অন্যান্য কালার বা ব্ল্যাক হলে সেটা হবে না, না? হবে, চেঞ্জ করতে হবে। তখন হচ্ছে যে প্রপার্টিসে গিয়ে এখান থেকে যে ইমেজ ট্রেসে যাব, সেখান থেকে যে আপনি কি কালারটা চাচ্ছেন ওই তখন ভেক্টর ফাইলে কনভার্ট করে নিতে হবে। এখন তো আর ভেক্টর ফাইলে নেই। ইমেজটাকে সিলেক্ট করি, উইন্ডো, ইমেজ ট্রেস, যেটা কাজ করবে না সমস্যা নাই, কাজ না করুক, প্রপার্টিসে চলে যাই, ইমেজ ট্রেস, হাই ফিডেলিটি ফটো, এক্সপ্যান্ড করে দিই, কন্ট্রোল শিফট জি, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল জি, এখানে পটেটো পেপারস আপনি লিখলেন,
চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। এখানে নিয়ে আসি। পটেটোটা হবে হোয়াইট, এটা হবে হোয়াইট। সবাইকে একটা এই রাউন্ড আছে, যদিও রাউন্ডটা হচ্ছে আমার করা ব্রাশ টুল দিয়ে করা, আমি আপাতত ইলেকট্রুল দিয়ে করি। ব্রাশ টুল দিয়ে করতে হবে এটাকে। এবং এই যে ব্রাশ, মনে একবার বলবো ম্যাডাম এটা কেমন করবো। ব্রাশ টুল উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসি। এখানে যাই, ওপেন ব্রাশ লাইব্রেরি, আর্টিস্টিক বর্ডার্স, আর্টিস্টিক দেখি তো কি আছে। ওপেন ব্রাশ লাইব্রেরি, ভেক্টর প্যাকস, নো ইমেজ ব্রাশ, নো ডেকোরেটিভ স্কেটার, ওপেন ব্রাশ লাইব্রেরি, ব্রিস্টল ব্রাশ। সেটাই, এখন তো আমার ব্রাশের হাত ভালো না, আমি তো রাউন্ড দিতে পারবো না। আমার তো রাউন্ড সুন্দর হবে না। খুবই বাজে। কোনো রকম সার্কেল নিয়ে করে ফেলেন। আচ্ছা আমি এটা সার্কেল দিয়ে করি। হ্যাঁ, এই যে আমরা ব্রাশ ইউজ করে তখন এই যে এরকম ছড়ানো ছড়ানো, এই যে দেখেন ব্রাশ ইউজ করে আপনি ছড়ানো ছড়ানো কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। জাস্ট ম্যাম এটা এত গোল করছে কি করে? আপনাকে ওয়াকম কিনতে বলেছিলাম, জি। তো ওয়াকম কিনে ফেলেন, তারপর দেখেন গোল করে কিভাবে। ও হ্যাঁ, ওয়াকম কিনে পরে হচ্ছে একটা রাউন্ড এই যেরকম সার্কেল নিয়ে ওয়াকম দিয়ে এটার উপরে ঘোরাবেন, সুন্দর একদম স্ট্রেট হবে। ওইগুলো প্রাইস কিরকম? প্রাইস এখন আপনি 2000 টাকা থেকে, ওই যে ট্যাব যেমন থাকে না ট্যাবের মতো 2000 থেকে শুরু করেও আছে, বাট ভালো ব্র্যান্ডেডটা একটু বেশি প্রাইস নেবে। সর্বনিম্ন 2000, সর্বোচ্চ আনলিমিটেড আনলিমিটেড, যায় হ্যাঁ। আর কি। যেমন আমাদের সাথে একজন কিনেছিল, মানে আমি নিজেই যে কিনেছিলাম, আমারটা একদমই কম লো প্রাইসের ছিল, আমি মাত্র 4500 টাকা দিয়ে কিনেছিলাম। বাট কম দামি তো কম দামি, লো বেশি দিন, প্রাইসে। হ্যাঁ বেশি দিন টিকে নাই। আপনার 3-3.5 বছরের মতো টিকে আছে, এখনো ঘরে পড়ে আছে নষ্ট। এটা ঠিক করতে লাগবে আমার প্রায় 2500 টাকা, এই জন্য আর ঠিক করি না, বলছে থাক করে থাক, নতুন কিনে নেব প্রয়োজন হলে। সিলেক্ট করি। সেই কত বছর আগের ঘটনা ম্যাডাম? এটা হচ্ছে তখনকার 4000 টাকা এখনকার 10,000 টাকার সমান। না না, এখনো আছে, এর মধ্যেও পাবেন। আর এখন তারও প্রায়, ও অবশ্যই এখন করোনা তো এখন প্রোডাক্টের প্রাইস একটু বেড়ে গেছে। এই হচ্ছে আপনার কাহিনী। আপনি যখন এই ডিজাইনটা করবেন, এখানে একটু লেখা বাকি ছিল ক্রিসপি অ্যান্ড ফ্যাক্ট, যাই হোক
এই ডিজাইনটা করার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি একটা করে দেব, এটা হবে হোয়াইট কালার। ম্যাডাম স্ট্রোক দেওয়া। হ্যাঁ স্ট্রোক দেওয়া, কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ফিল কালার হোয়াইট হবে, এটাই তো হচ্ছে না, জাস্ট এতটুকু। সেম এটার পিছনে কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু উপরে উঠিয়ে দেব, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, এটা প্রয়োজন নেই, এটা জাস্ট হচ্ছে হোয়াইট কালার দেব। এরকমটা। এটা হচ্ছে আপনার ডিজাইন, আপনি ডিজাইন করবেন, আপনার কাজ জাস্ট এইটাই, এতটুকু ডিজাইন করে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আর এই যে দেখছেন পটাটোর প্যাক বানিয়েছে, তাহলে আপনাকে ওই যে প্লাস্টিকের প্যাকেটের কারখানা দিতে হবে, কারখানায় প্যাকেট বানাবেন, এরপরে এই ডিজাইনটা যাবে, কমান্ড দিয়ে আপনি প্রিন্ট করবেন, মানে প্রিন্টের কারখানা তখন লাগবে, আপনার প্যাকেটের কারখানা প্রিন্টের কারখানা বানাবেন। এটা ফ্রন্ট সাইড ডিজাইন, আবার ব্যাক সাইডেরও আছে, দুই পাশের ডিজাইনও আছে। এখন এটাকে আমরা মকআপ কিভাবে করব, গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন, মকআপ বসিয়ে তারপরে হচ্ছে কাজ করব। আচ্ছা ফ্রি পিক থেকেই দেখি ছিল না। ফার্স্টটা দেখি কি আছে। এখান থেকে যদি ফ্রিতে ডাউনলোড করা যায়, ফটোশপে করা আছে, ওকে আমি ফ্রি ডাউনলোড করে নিই। আর যেমন শেয়ার করার পরে আমি গতকালকে রাত্রে 9টা থেকে প্রায় 1টা 1:30টা পর্যন্ত ইলাস্ট্রেটরে কাজ করেছি, এত স্মুথলি কাজ করেছি বিলিভ করবেন না। যে আমি এটাকে এই হাফ করে এই পাশে হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করেছি, এখানে হাফ, এখানে মুভি চলছিল, এখানে আবার ছোট ইনফরমেশন যে নেওয়ার জন্য গুগলের সাইট খুলে রেখেছি, মানে অনেকগুলো ট্যাব খোলা। আর এই ট্যাব তো এরকম প্রায় 7-8টা ট্যাব খোলা ছিল, তারপর আমি কত ফ্রিলি কাজ করেছি। আর এটা শেয়ার দেওয়ার সাথে সাথে পিসি যে এমন হ্যাং করে, ওকে ডাউনলোড হোক দেখি ও ফ্রিতে ডাউনলোড করতে দেয় কি, তাহলে মকআপটা দেখাতে পারবো। উফ, একবার এই লিংকে ঢুকেন, এরপর আবার এই লিংকে আসেন, সেখান থেকে আবার ফ্রিতে ডাউনলোড করেন, কত কাহিনী। একবারে ডাউনলোড দেখেন 1 2 3 তিনটা ট্যাব খুললো, 3বারে এসে থ্যাঙ্কস ফর ইউর ডাউনলোডিং। মানে আমাদের কাছে মনে হচ্ছে ফ্রি, আসলে ফ্রি না। এই যে ওদের
এক একটা ট্যাব যে খুলছে আপনি ডাউনলোড করছেন, এটা ওদের মার্কেটিং পাবে। 6 এক্সামের জন্য ওরা পেমেন্ট পেয়েছে। হ্যাঁ, ওই যে লিংক শর্টেজের জন্য পেমেন্ট পায় না, এই যে এরকম এগুলো হচ্ছে সব লিংক শর্টেজ, যে এই লিংকে গেলে তারপরে আবার আরেকটা লিংকে যাবে, আবার আরেকটা লিংকে যাবে। ও মাই গড, 103 এমবি, 20 মিনিট। আচ্ছা, এই পাশে দেখে আছে কিনা ফ্রি ভেক্টর ফাইল, এগুলো আপাতত ডিলিট করে দিই, আমার আর প্রয়োজন নেই, এটা ডাউনলোড হতে থাকুক। ওকে, আরও তো ঘুরছেই। আপনাদের কি এখনো নেটের সমস্যা হয়? জি ম্যাম, আজকে হতো না। আমার গতকালকে কি পরিমাণে যে সমস্যা দেখাইছে বলার বাহিরে। হ্যাঁ ফাইজা, ব্রাশ লাইব্রেরি ওটা কি বলবেন? কোনটা ফাইজা বুঝিনি। ব্রাশ লাইব্রেরি যে মেনুটা ছিল, ব্রাশ লাইব্রেরি মেনুটা বেশ নয়েজ আসছে। ও আচ্ছা, হ্যাঁ একটু কথা ভেঙে ভেঙে আসছে। ব্রাশ লাইব্রেরি কিভাবে নিয়ে এসেছিলাম, ইলাস্ট্রেটরে এই যে উইন্ডো লেখা আছে, হ্যাঁ উইন্ডোতে চলে যান, মেনু বারের উইন্ডোতে যাওয়ার পর এই যে দেখেন ব্রাশেস, এখানে আমার কয়েকটা ব্রাশ আছে, আমরা চাইলে পরে ডাউনলোড করে নিতে পারি। ব্রাশে সিলেক্ট করার সাথে সাথে ব্রাশ লাইব্রেরিটা চলে আসবে, এই যে এটা হচ্ছে ব্রাশ লাইব্রেরি, আপনার এরকমটা চলে আসবে। এরপরে এই যে তিনটা নেভিগেশন বারে চলে যান, ওপেন ব্রাশ লাইব্রেরি। আর ওই যে আমরা ফটোশপে ব্রাশ যেমন সেভ করা দেখিয়েছিলাম, আপনি গুগল থেকে ডাউনলোড করে ব্রাশ সেভ করবেন, তবে সেভ করার জন্য একটা প্রসেস আছে। হ্যাঁ, ওই যে সি ড্রাইভে গিয়ে তারপরে অ্যাডোবিতে ঢুকে প্রিসেটে যেতে হবে, সেখান থেকে ব্রাশ সেট করতে হয়। ওগুলো করে তারপরে হচ্ছে সেট করে নিলে অটোমেটিক্যালি আপনার ইলাস্ট্রেটরে চলে আসবে। আচ্ছা ম্যাম, মানে যে আসসালামু আলাইকুম যে ভেক্টর ডিজাইনটা করলাম আর কি, মানে ইমেজটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে এআর দিতে সমস্যা, ওইটা কি ওই ব্রাশ টুলের মাধ্যমে দেওয়া সম্ভব? হ্যাঁ আপনি ব্রাশ টুল দিয়ে করতে পারেন, অথবা মানে ভালো খুব ভালো। কালকে অনেক ইয়া করছি, মানে ওইটা দেওয়ার জন্য এআরটা ঠিকঠাক মতো, আচ্ছা কিন্তু দেখেন নিপু, আমি কিন্তু আপনাকে প্রেসার করব না যে শুধু পেন টুল ইউজ করেন বা আপনি ব্রাশ টুল ইউজ করেন অথবা পেন্সিল টুল ইউজ করেন, আমি কখনোই আপনাকে প্রেসার দিতে পারবো না। কারণ আপনার হয়তো বা পটেটো চিপস ভালো লাগছে ব্র্যান্ড, আরেকজনের লেস, আরেকজনের ভালো লাগবে জি রুচি, ম্যাম। এক একজনের চয়েস এক এক রকম। আপনি কোনটা দিয়ে কাজ করে কমফোর্ট ফিল করছেন সেটা দেখেন। পাথফাইন্ডার দিয়েও আমরা শেপগুলোকে একসাথে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, ডিভাইড করতে পারি। সেম কাজ আমি শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবো, বাট শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা আলাদাভাবে করতে এর পারবো। জন্য আর কি হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে কোনটা দিয়ে আসলে ভালো হয়। আপনি আগে ট্রাই করে দেখেন পেন টুল দিয়ে সুন্দর হয় নাকি ব্রাশ টুল দিয়ে ইউজ করলে আপনার কাছে ভালো লাগছে। যেমন আমাকে যদি বলেন আমি কি ইউজ করব, আমি হচ্ছে পেন টুল আর পেন্সিল টুল এই দুটো ইউজ করব। পেন টুল ইউজ করি হচ্ছে একটু ধরেন ওয়েটটা যাতে বেশি করে যেগুলো বোঝা যায় সুন্দর করে নেওয়া যায়, আর পেন্সিল টুল হচ্ছে চিকন চিকন যে টুলগুলো থাকছে, সাপোজ আপনার হচ্ছে যে সিম্পল যে ব্রেড দিতে চাচ্ছেন দাড়ি, একটা ইলাস্ট্রেশন দেখেছিলাম যে ওরা দাড়িতে পেন্সিল টুল দিয়ে জাস্ট, ওইটা তো হচ্ছে মাউসটা আমরা ধরি কিভাবে, মাউসটার সাইজে বড়, ধরা যাচ্ছে না। একদম ফার্স্টের দিকে ক্লাসে বলেছিলাম ওয়াকমের কথা, বাট ওয়াকমে কি থাকে, ওটা হচ্ছে পেন্সিলের মতো থাকে, এটা দিয়ে আপনি খুব সুন্দর করে কি করতে পারবেন, ট্যাবের উপরে যখন ঘোরাবেন অটোমেটিক্যালি এখানে ডিজাইনটা, এই যে ডিজাইনটা আমরা করেছি তখন দেখবেন ট্যাবে অটোমেটিক্যালি ডিজাইনগুলো হচ্ছে, সুন্দরভাবে করা যায়। আচ্ছা আমরা এখানে কোথায় ছিলাম,
লোডিং লোডিং কি জানো ম্যাম ওই যে আমাদের 100 বছরের পূর্তি যেটা 100 বছরের পূর্তি মানে কালকে ম্যাম ওই পেন্সিল দিয়ে করার চেষ্টা করছিলাম আর কি, কিন্তু পেন্সিল টুল দিয়ে ওইভাবে ঠিক মতো হচ্ছিল না। তাহলে আপনি ব্রাশ টুল দিয়ে অথবা পেন্সিল টুল দিয়ে ট্রাই করেন। আর পেন টুল দিয়ে খুব স্মুথলি কাজ করতে হবে। কি ওই যে মুজিব 100 বছর যে পিকচারটা ওটার চুলগুলো তো সম্ভবত পেন টুল দিয়েই করা। চিপস প্যাকেট প্যাকেজিং মুজিব বর্ষ মুজিব আচ্ছা ঠিক আছে ম্যাম। মুজিব মুজিব কোথায় যেন ছিল লায়ন্স ম্যাম আমি বলতে চাইছি যে মুজিব 100 বছরের যে পিকচারটা বুঝতে পেরেছি ওটার চুলগুলা সম্ভবত পেন টুল দিয়েই করা। এই যে মুজিব কর্নার এটার কথা বলছেন, এটাই দেখানোর জন্য আর কি বোঝাতে চাচ্ছি। এই যে এটার কথা বলছেন জি ম্যাম। এই যে এটার কথাই তো বলছেন। জি ম্যাম এটার চুলগুলা সম্ভবত পেন টুল দিয়েই করা। হ্যাঁ পেন টুল দিয়েও করা যাবে, আবার হচ্ছে স্ট্রোক নিয়ে আপনি পেন্সিল টুল দিয়ে ছোট ছোট করে কাজ করতে পারবেন। এই যে ছোট ছোট স্টেপগুলো যে দিয়েছে এগুলোও করা যাবে পেন টুল দিয়ে। আসলে আমার কাছে ভালো লাগে পেন টুল, আমি পেন টুল দিয়ে খুব সহজে করতে পারি। যেমন আমি বাসার স্যারকে বলি তুমি পেন টুলের কাজ পারো না কেন, সে খুব সুন্দরভাবে ব্রাশ টুল দিয়ে পেন্সিল টুল দিয়ে কাজ করে ফেলছে, কিন্তু সে পেন টুল পারে না। বলছে পেন টুল শিখো না কেন, এটা সহজ। বলতেছে না আমার পেন টুল কঠিন লাগে, এত ইজি বিজি আমি পারবো না। আর আমার কাছে হচ্ছে পেন টুল দিয়ে কাজ করতে করতে এখন আমার কাছে পেন টুল ভালো লাগে। আমার কাছে ব্রাশ বলেন পেইন্ট ব্রাশ বলেন এগুলো দিয়ে আসলে কাজ করতে ভালো লাগে না, মনে হয় কঠিন। জি ম্যাম, পেন টুলের কাজ তো অনেক সহজ। এই যে দেখেন মকা পুরি দিয়ে রাখছে, বাট হচ্ছে প্রিমিয়াম। কোনো ইমেজ কোনো টেক্সটের যদি কোনো একটা ইমেজের প্যাটার্ন ওটা ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে আউটলাইন করে করতে হবে নাকি নরমাল টেক্সট কি করা আপনি যাবে? নরমাল টেক্সট থেকেও করতে পারবেন, আউটলাইন করার প্রয়োজন নেই। আউটলাইন করে নিলে হয় কি আপনি হচ্ছে যদি ইমেজটার যে টেক্সটটা আছে টেক্সটটাকে টাইপোগ্রাফি যে একটু কোনো কোনাকে বাড়াবো কমাবো এরকম টাইপের করতে পারবেন। আর টেক্সট থাকলে তো সেটাকে করা যাচ্ছে না, তাই না? আচ্ছা আমাদের এটা ডাউনলোড হোক, এরপরে আমরা মকআপ দেখাবো। এখানে দেখাই সাপোজ আমি পটেটো চিপস প্যাকেট এটা ডিলিট করে দেই, টেক্সটকে নিয়ে আসি।
এটাই লিখলাম লরেম। আপনি লরেমটা লিখলেন, চলে যাই এখানে একটা ইমেজ নিয়ে আসি। পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কপি করে নিয়ে এসে, কপি হয় নাই, কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট। টেক্সটটাকে ফ্রন্টে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসি, দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিই, ওকে। ইমেজটাকে আরেকটু বড় করি, এতটুকু সাপোজ বড় করলাম। টেক্সটটাকে আমি কপি করে রেখে যাই এখানে, যদি প্রয়োজন হয় সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তো আমি যে এখানে ক্লিপিং মাস্ক করলাম, আমি চাইলে যদি টেক্সট আকারে থাকে, চাইলে আপনি পরে কি করতে পারেন, এইটাকে আবার চেঞ্জ করতে পারবেন। সাপোজ চেঞ্জ করে দিলেন, ওকে। টেক্সট আকারে থাকলে আপনি চেঞ্জ করতে পারছেন, বাট আপনি যদি এটাকে শেপে কনভার্ট করে ফেলেন, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি শেপে কনভার্ট করলাম। শেপে কনভার্ট করার পরে আপনি যদি চান যে আমি একে কি করব, আলাদা আলাদাভাবে মাস্কিং করব, কন্ট্রোল শিফট জি আলাদা করে দিলেন, দেওয়ার পর এল এর জন্য একটা ইমেজ, ও এর জন্য আলাদা আরেকটা ইমেজ, মানে প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা ইমেজ দিয়ে আপনি মাস্কিং করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এটাকে একটু কি বলে যে স্টাইলিশ করে, যে একটু ডিজাইন করব, এইভাবে ডিজাইন করে নিয়ে যদি কাজ করেন, ওটা কি আছে, ওকে ধরেন আপনি মাথাটাকে বাড়িয়ে দিচ্ছেন, এটা ও আর এই পার্টটাকে ধরেন আপনি আরো এখানে নিয়ে আসলেন, এটা হচ্ছে মানে টেক্সটটাকে আগে রেখে ইমেজটাকে পিছনে নিয়ে তারপর ইমেজে রাইট ক্লিক করব নাকি টেক্সটটাকে রাইট করব? ইমেজে রাইট, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। ধরেন নেমটাকে সিলেক্ট করলাম। আচ্ছা ম্যাম, বলেন। টেক্সট কে শেপে কনভার্ট করার শর্টকাট ফর্মটা একটু বলবেন আবার? কন্ট্রোল শিফট এন, রাইট বাটনে ক্লিক করেন, দেখেন ওখানে লেখা আছে যে ক্রিয়েট আউটলাইনস, ক্রিয়েট আউটলাইনস এর পাশেই আছে কন্ট্রোল শিফট ও। আচ্ছা ঠিক আছে ম্যাম। পেয়েছেন? আচ্ছা ঠিক আছে ম্যাম।
ধরেন আমি এরকম, আপনি এরকম কিছু একটা করলেন, এরপরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম ইমেজটাকে পিছনে নিতে হবে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আর একটু বড় করতে হবে কারণ টেক্সট যাতে বাইরে না থাকে। দুজনকে সিলেক্ট করেন, সবাইকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক। এখন দেখেন আমি ক্লিপিং মাস্ক করলে কি প্রবলেম হচ্ছে, মেক ক্লিপিং মাস্ক। প্রবলেমটা কি হলো? কারণ হচ্ছে আমি এইখানে যখন এই টেক্সটটাকে শেপে কনভার্ট করেছি, কনভার্ট করার পর এদেরকে গ্রুপ ভেঙে দিয়েছি, গ্রুপ করা নেই। আর গ্রুপ করলেও লাভ হবে না, যদি আপনি এটাকে গ্রুপও করেন কোনো লাভ হবে না। তখন আবার যখন ক্লিপিং মাস্ক করবেন জাস্ট বেস লাইনগুলো চলে আসবে। এখন আমাকে কি করতে হবে, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসি, এই যে ইউনাইট করে দিতে হবে। হ্যাঁ, এটাকে হচ্ছে এই যে শেপ মোডের ফার্স্টের যে ইউনাইট, অল্টার ধরে ইউনাইট করে দিতে হবে, এক্সপ্যান্ড করে দেন, এটা তখন একটা হয়ে যাবে। এখন আপনি কন্ট্রোল অল্টার 3 ইমেজটাকে নিয়ে আসেন, সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন ঠিকই ক্লিপিং মাস্ক হবে। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? আর এখানে কিন্তু আমি চাইলেই কি করতে পারবো না, এই টেক্সটটাকে এখন আর চেঞ্জ করতে পারবো না। আপনি যেমন এখানে অন্য একটা দিয়ে করেছিলেন, আপনার নাম পরবর্তীতে বসিয়েছেন, টেক্সট ছিল বিধায় কিন্তু আপনি টেক্সটটাকে চেঞ্জ করতে পেরেছেন। আর এখানে আপনি শেপে কনভার্ট করেছেন, শেপটাকে চেঞ্জ করতে পারবেন ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সেম প্রসেসে যে শেপকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন 19-20 ধরে, কিন্তু এটাকে আর চেঞ্জ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে ফাইদা? আচ্ছা, আমাদের এটা মনে হয় কমপ্লিট, চলুন দেখি, ডিলিট করে দেই, এখানে চলে আসি। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। সমস্যা হচ্ছে এটা তো পিএইচডি তে আছে, মানে ফটোশপে আছে, ইলাস্ট্রেটর সাথে ফটোশপ অন করলে তো পিসি এমনিতেই মাথা ঘুরে, তখন তো আরো মাথা ঘুরে যাবে। জি ম্যাম, খালি হ্যাঁ। একটা করে ফার্স্টেরটাই করি, বিসমিল্লাহির রহমানির রহিম, এন্টার। আল্লাহর নামে শুরু করি, কোনো ঝামেলা যাতে না হয়।
আচ্ছা, এটা ওপেন হতে হতে আমরা একটু প্রেজেন্টটা দিয়ে আসি। পসিবল? একটা সফটওয়্যার কতজনে দেখেন বানিয়েছে? থমাস নল, জন নল, মানে দুই ভাই, থেরামেন নারায়ণ, রাসেল উইলিয়ামস, জ্যাকি লিঙ্কন, ওইয়াং। আচ্ছা, যাই হোক, কতজন মিলে এই সফটওয়্যারটা আবার আপডেট করেছে? জাস্ট 1920 কিছু ইনস্ট্রাকশন আপডেট করেছে, বাট কি পরিমাণে পরিশ্রম তাদেরকে করতে হয়। কতক্ষণ সময় লাগে? আসে না কেন? এই ফাঁকে আমরা প্রেজেন্টে দিয়ে আসি। সে আবার কোথায় গেল? রেদওয়ান আলম সালমি রেড জোনে চলে আসছে, সে আর ক্লাস করবে না। রাকিবুল হাসান, নাহিদা আক্তার, সজল আছে, জমির, এসকে তাকিব ক্লাস করবে না, আব্দুল মান্নান, রাসেল, জুবায়ের জামিল, নাসরাত মাহমুদ পাটোয়ারি, পাভেল খান। ও মাই গড, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। এরা আর কাজ করবে, ক্লাস করবে না। শিবলি জামান, ফাইজা, স্মল সাইফুল, নুসরাত, নুসরাত, রেদওয়ান মারুফ, ক্যাপিটাল সাইফুল, মাহমুদুল, সেলিম, আর হচ্ছে নিপু। ঠিক আছে, আর কে আছেন? অন্য কেউ বাকি আছেন? আজকে আবার ঠিক করতে হবে। ও মাই গড, সে তো এখনো লোডিংই নিচ্ছে। মকআপটা কোথায় বসাতে হবে? যে বলেছে মকআপ এডিট মি 1, এখানে বসাতে বলেছে। আমি ইলাস্ট্রেটরে চলে যাই, সবাইকে সিলেক্ট করি, গ্রুপ করে রেখেছিলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি, কন্ট্রোল সি, কপি করে নিলাম, ফটোশপে চলে আসি, থাম্বনেইলের উপরে যাব, থাম্বনেইলের উপরে গিয়ে যে এডিট মি যেটা বলেছে এখানে গিয়ে ডাবল ক্লিক করব,
কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। অবশ্যই স্মার্ট অবজেক্ট, ওকে। দেখি সেট মতো বসে কিনা, কত বাই কত ইঞ্চি ছিল। ও আচ্ছা, এই জায়গায় আমি ক্লিপিং মাস্ক করেছি, মনে হচ্ছে সেট মতো বসবে। কর্নার থেকে টানি, ছোট করে দিয়ে একটু ডানে সরাই, নিচে নিয়ে আসি, একটু জাস্ট বড় করে দিই, ওকে। এন্টার। লোডিং। ম্যাম লোডিং কি শেষ হবে না আজকে? মনে তো হচ্ছে না, স্টপও হয় না, ক্লোজ করে ক্লোজ তো হয় না। সেভ করে দিই। ওকে, মকআপে চলে আসি। বেশি কালার চলে আসছে, আমি লেয়ারটাতে চলে যাই। আমরা চাইলে এই লেয়ারটাকে আবার এডিট করতে পারবো। দেখি তো কালারটা কোথায় আছে। এটাকে যদি অফ করে দেই, মাস্টার কালেকশনে কি আছে, এটা কোনটা? এটার কোনো ইফেক্টই তো শো করছে না। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে যে শ্যাডোটাতে আছে। ওকে, বেজে কি কি দেওয়া আছে? ওকে, এটা হচ্ছে
চিপসের প্যাকেটটার উপরে একটু লাইট বেশি পড়ছে। এই যে দেখেন লাইটটা অফ করে দিলাম, দেখি তো শ্যাডোটা অফ করলে কি হয়। শ্যাডো অফ করে দিলে বোঝা যাচ্ছে না, শ্যাডো থাকুক, ইনভিজিবল কি, টেক্সচার 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 4 যদি সরিয়ে দিই তাহলে মোটামুটি কি আসছে, একটু সলিড কালার মনে হচ্ছে যে এরকমটা। আর কি এটা তো এটাই টেক্সচার 3 কি আছে, নিচেরটা টেক্সচার না, এটা সরানো যাবে না, যে দুই পাশে যে টেক্সচার সেইটা দিয়ে দিয়েছে। এটা রাখি, টেক্সচার 4টা রাখি, ঠিক আছে। একটু আমরা মাঝে মধ্যে এইভাবে মুভ করে দেখবো, আই অন অফ করে দেখবো যে ভালো লাগে কি লাগে না। সো নয়ন বুঝতে পেরেছি, আপনার কাজ হচ্ছে জাস্ট এটা ডিজাইন করা। এটা ডিজাইন করবেন, প্রিন্ট হয়ে বের হবে, একটা কাগজ থাকবে, কাগজগুলো কি থাকে ওই যে ডিসকভারি চ্যানেলে দেখায় না, বা যখন চিপসের অ্যাড দেয় যে কাগজগুলো আসতেই থাকে, ভিতরে চিপস ঢুকে আর মুখটা বন্ধ হয়ে যায়, ওইটা হচ্ছে প্রিন্টিং মেশিন। এরকম মেশিন থাকবে, লেবেলিং করা থাকবে, আগে কাগজে লেবেলিং করে নিবে, এরপরে জাস্ট চিপস হচ্ছে। আর এটা জাস্ট মক আপের জন্য, আপনি মক আপ করে এইভাবে তখন বসিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম একটা প্রেজেন্টেশন করি। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। ম্যাম এই জিনিসটা বুঝতেছি না, এটা কি সিলিন্ডার, কি রিফ্লেক্ট মানে কি এটা? প্রতিচ্ছবি। I need a concept design with dimensions for a smart gas cylinder reader. সে একটা হচ্ছে ডিজাইন চাচ্ছে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার রিডারের। The awarded freelancer will need to come up with two different designs. A device that allows measurement of the gas cylinder to reflect on a meter indoors ওয়্যারলেস, মানে হচ্ছে ওই গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনি সিলিন্ডারটা এমন ডিজাইন করবেন যেখানে হচ্ছে মিটারের যে ইনডোরস মিটার থাকে সিলিন্ডারের মাপা যায় সেটা রিফ্লেক্ট করবে। আর এই ডিভাইস দ্যাট অ্যালোস মেজারমেন্ট অফ দ্য গ্যাস সিলিন্ডার টু রিফ্লেক্ট অন দ্য মোবাইল অ্যাপ, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে ডিজাইনটা রিফ্লেক্ট করবে। মানে মেজারমেন্ট দুইটা ভাবে তো করা যায়। আমরা যেগুলো ইউজ করি মানে আমাদের বাসায় বা যেগুলো আমরা দেখি এগুলো কি মিটারের মধ্যে দেখা যায় যে কত আছে, ওই যে গোল একটা ঘড়ির মতো অপশন থাকে না, যেরকম এটা হ্যাঁ, মানে আপনি সিলিন্ডারের যে শেপটা বলেন, এই যে দুইটা বলছেন এটা আর এটা নাকি? আপনি তো সিলিন্ডারটা ডিজাইন করবেন, আমরা 3D তে যখন মানে হ্যাঁ বলেন, হ্যাঁ 3D তে যখন দেখেছিলাম যে কোন একটা ডিজাইন কনসেপ্ট, তো মডেলটা আপনি বানালেন, তো মডেল বানানোর পরে যে উনি কি বলেছে দুইটাই আপনাকে দেখাতে হবে,
একটা হচ্ছে মিটার স্কেলের, আরেকটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যদি দেখে তাহলে কি হবে, দুইটা আপনাকে শো করে দেখাতে হবে। এগুলো সে ইমেজ দিয়েছে আপনার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য, যে আপনি কিভাবে ডিজাইন করবেন। এন্ট্রি কি পড়েছে দেখেন তো, $20 জন্য এটা করবেন। দেখি এন্ট্রি গুলা। এখনো হয়নি এন্ট্রি আর কি, এন্ট্রি বাকি আছে। $20 এত কম কেন, এগুলো আমি বুঝি না। এই স্ট্যান্ড ডিজাইন ছিল মাত্র $10 মাত্র। স্ট্যান্ড ডিজাইন ঠিক আছে, আপনি বলছিলেন ম্যাডাম। স্ট্যান্ড এখন কি স্ট্যান্ড ডিজাইন বলেছে, হয়তোবা হতে পারে স্ট্যান্ড ডিজাইন হচ্ছে স্টেজের সামনে যে স্ট্যান্ড ডিজাইন, আপনি স্ট্যান্ড ডিজাইন লিখে সার্চ দেন, ব্যানার ডিজাইন, স্ট্যান্ডি ডিজাইন বলে আমরা। না না না, ওই যে আপনার ওটা কি বলে, এক্সিবিশন স্ট্যান্ড আছে না, মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে বেড়ায় ইয়েতে, বিভিন্ন ধরনের কনফারেন্স, ওখানে তাদের প্রোডাক্ট গুলো লঞ্চ করে। ওখানে বড় বড় ধরনের বলতে মাঝারি সাইজের স্ট্যান্ড পুরো ধরনের মডেল করে আছে, ওটা $10 ছিল। এখন অবশ্য নেই, ওটা এক্সপায়ার হয়ে গেছে। আমি বলছিলাম একদিন ছিল। মানে ব্যানারের মতো করে লম্বা ব্যানার, স্ট্যান্ডি ডিজাইন। আপনি হয়তোবা ভাবছেন STAND স্ট্যান্ড ডিজাইন লেখেন। এক্সিবিশন স্ট্যান্ডটা লেখেন এক্সিবিশন স্ট্যান্ডই লেখেন। আমি অবশ্য কিছু দূর গেছিলাম, তারপর একে তো $10, তার উপর গিয়ে সময় কম, এর উপর গিয়ে মানে কিছু বুঝতেছি না, তারপর অর্ধেক করে কাজ রাখা দিছি। এত সহজ লোগো লোগো থাকে ভাই, আপনি গেছেন সিলিন্ডারে। এই যে ম্যাম, এরকম একটা বানাতে বলছিল। এটা $10 বানা, $20 হলেও লস, ক্যান্সেল। এগুলো এক একটা স্ট্যান্ড ডিজাইন, লস লস। এগুলো এক একটা ডিজাইন, হ্যাঁ, সেটাই। $100-150 হচ্ছে সর্বনিম্ন। সিম্পল কাজ করে দিলে, আর ফটোশপে করতে গেলে আপনার কি পরিমাণে সময়টা নষ্ট হবে। এখানে দুইটা কাজ করতে বলছে, তাও আবার $20। নাইজেরিয়ান আর হচ্ছে আপনার ইন্ডিয়ান, এই দুইটা কান্ট্রি একটু বেশি ফাউল হয়। আর বাংলাদেশে যেমন আপনি লোকাল মার্কেটে কাজ করতে গেলে কি করে, সাপোজ যে লোগো ডিজাইন করবেন আপনি $20 দিয়ে, সেই লোগো ডিজাইনের জন্য সে $5 আপনাকে দিবে না, বলবে ওরে আল্লাহ 500 টাকা দিব, 200 টাকা হাতে দিয়ে করবো চা বিস্কিট খাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অনেকে করতে পারবে হয়তো তাড়াতাড়ি। ওয়াও, 60 এন্ট্রি দিয়ে ফেলছে অলরেডি। একটু সহজ যারাই পাবেন তারা হচ্ছে শেয়ার করে দিবেন গ্রুপে, যাতে এটা হচ্ছে 45 USD। কত রিজেক্ট হয়ে গেছে। ভালো করে দিতে পারলে উইন করা সম্ভব। এখানে কোনো আইডিয়া আছে, মানে এটাকে কিভাবে কি কোনো কাজ করা যায় কিনা এক্সট্রা ভাবে? নেক্সট ডোর সে কি চেয়েছে? মানে ডিজাইনগুলো সব এক জায়গাতে আইসা ঠিক গেছে। আপনি এক কাজ করতে পারেন, যেহেতু সে নেক্সট ডোর বলেছে, ডিটাকে দরজার মতো কিছু একটা করেন, যে ডিটা যখন আপনি ওখানে একটা ডোর দিলেন, ডিটা খুলবে, যে ডিতেও যাতে বোঝা যায়, ডোরও যাতে বোঝা যায়। বা নেক্সটের যে নেক্সট ডোর বলছে, এনটাকে আপনি ডোরের মতো করতে পারেন। জাস্ট নামটা বলেছি যে এটা প্রফেশনাল হতে হবে, এন্ড এটা একটা কিছু ফাইল দরকার, আর কিছু না। যে ডার্ক ভার্সন লাইট ভার্সন এরকম মিলে করতে হবে কাজটা। ওটা জাস্ট কালার সুন্দর হয়েছে।
তো আমি করেছি অবশ্য। ওই এই যে এখন দেখছে কি দেখে না সেটাও জানি না। হ্যাঁ শুধু এটা না, এরকম অনেকগুলো করেছেন যে নেক্সট যাতে বুঝায় এন্ড ওগুলো নাস রিজেক্টেড। এই যে মানে এটাকে আরেকটু স্টাইল করে একটু ডিজিটালাইজ করে করেছিলাম। এখন জানি না যে ইনি অ্যাকচুয়ালি চাইটা কি। এখন যেটাকে 5 স্টার দিয়ে রাখছে এটাকে উইন করাবে নাকি আরো কোনো নতুন কোনো ডিজাইন দেখবে, কারণ সবগুলোই এক জায়গাতে এসে ঠেকছে। তো সে আর ম্যাডাম এটাকে কি করা যায়? টাচ আপ সবই তো সব একই রকম। সেই জন্য বলছিলাম যে এখান দিয়ে 5 স্টার দিয়ে রাখলে হয়। সবাই কি 5 স্টার দিয়ে রেখেছে? সবাই না আর কি, ধরতে গেলে 4 8 12 16 20 21 জনকে মানে 21টা ডিজাইনকে আর কি দিয়ে রাখছে। আর কি বলছে এখানে একটা লোগো থাকবে যেখানে টাচ আপ নাম থাকবে, সেখানে একটা হাত থাকবে যেটা চেরি যেমন ধরে রাখে কেকের মতো, এরকম একটা ডিজাইন থাকবে এবং সেখানে হাত থেকে সোনালী কালারের আর কি চিক চিক বের হবে। তো এরকম করে সবকিছু করছে। এই যে ইউকে যে উপরে উঠেছে এটা হচ্ছে আমার কনসেপ্ট। আমার এখান থেকে সবগুলো এখন ইউ এখন উপরে উঠে গেছে। এরকমই হয় মানে কপি পেস্ট করছে একজন আরেকজন। সে আসলে কন্টেস্ট হচ্ছে এটাই যে যখন কাজ করছেন আপনার কাজ দেখে আরেকজনের কনসেপ্ট আসবে, আচ্ছা ঠিক আছে ওইভাবে করলো আমি একটু আরেকভাবে করে দেখি। এখন এটা কি করা যায়? আর কি করবেন? টাচ আপ একই তো কথা বলেছে আপনি, ও তো বলেই দিয়েছে যে এইভাবেই করতে হবে। এখন উনি ধরবেন আর কি। কি ম্যাডাম প্রোডাক্ট প্যাকেজিং বুঝতে পেরেছি নয়ন। আর সমস্যা হবে এখানে ডিজাইন আপনি যেটাই করেন না কেন এগুলো ফ্ল্যাট প্যাকেজ ডিজাইন কোনো সমস্যা নাই, প্রোডাক্টটা আছে আর একটু কোনো সমস্যা হবে না আই থিংক। প্রোডাক্টেরও সেম ধরেন এই ডিজাইনটাই, এটা হচ্ছে রাউন্ড, ওই যে আমরা প্রিঞ্জলস খাই না যে ওইটাও তো একটা চিপস, ওইটা কিন্তু রাউন্ড বক্সের মধ্যে থাকে। আপনি জাস্ট এই ডিজাইনটা করে দিবেন তখন সেটা রাউন্ড হয়ে আসবে, মানে ঘুরে এটা বক্সিংটা কেমন হবে রাউন্ড হবে। এখন প্রোডাক্ট ডিজাইন আসলে আপনাকে যদি করতে বলে এখানে 3Dতে যে এই বক্সটা যদি বানাতে হয় তাহলে বলবো যে বলবে সে হচ্ছে বোকা, কারণ আপনাকে এটা 3D মডেলিং হ্যাঁ সুন্দর হয়। 3D মডেলিং এখানে 3Dতে করতে গেলে আপনি অতটা ভালো প্রোডাক্ট মডেলিং করতে পারবেন না, টাফ হয়ে যাবে, হার্ড এন্ড সফট ট্রাই করতে হবে। ডিজাইনটা ছিল শিখতে হবে প্রথমত, হচ্ছে আরো বেশি করে শিখতে হবে, সময় দিতে হবে, আর যখন আমরা এভাবে মকআপ আরো প্র্যাকটিস। তাহলে কেটে দিলাম। জি ম্যাম। দুইজনের ফোন নাম্বার দরকার আমার। আচ্ছা ম্যাম আমারও ফোন নাম্বার দরকার। ওনাদেরকে মানে ফেসবুক গ্রুপেও পাচ্ছি না, হোয়াটসঅ্যাপেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। অথবা গ্রুপে আছে কিন্তু অন্য নামে আছে, সবাই তো সেম নাম ইউজ করতেছে না, এক জায়গায় এক নাম।